সমর্থ গুরু স্বামী রামদাস প্রভুর কাছে শ্রী শিবাজী মহারাজ যান এবং বলেন, ভগবান, আমাকে স্বীকার করুন, আমি আপনার শিষ্য হতে চাই। শ্রী রামদাস প্রভু বলেন, খুব পেটে ব্যথা করছে, আমি কথাও বলতে পারছি না, দীক্ষার কথা তোমার সাথে পরে বলবো, পেটের ব্যথায় অত্যন্ত কষ্ট পাচ্ছি। শ্রী শিবাজী মহারাজ বলেন, ভগবান, এক্ষুনি রাজবৈদ্য ডেকে আনি। স্বামী রামদাস বলেন, রাজবৈদ্যর দ্বারা হবে না, অনেকবার এইরকম ব্যথা হয়েছে, তখন আমি সিংহীর দুধ খেয়েছি আর ব্যথা চলে গেছে। শিবাজী মহারাজ পূর্ণ আস্থার সাথে গুরু ইচ্ছা ও গুরুর আদেশ পালনের জন্য সময় নষ্ট না করে অরণ্যের মধ্যে প্রবেশ করেন। গভীর অরণ্যের মধ্যে প্রবেশের পর তিনি দেখতে পান এক জায়গায় অনেকগুলো ছোট ছোট সিংহের শাবক খেলা করছে। তিনি দেখেই দাঁড়িয়ে পড়েন এবং মনে মনে ভাবেন, তাদের দুগ্ধদাত্রী মা এখানেই কাছাকাছি কোথাও আছে। সিংহিনী জঙ্গলের মধ্যে থেকে সেই দৃশ্য দেখতে পায় এবং এক পুরুষ দাঁড়িয়ে আছে দেখে শাবকদের কাছে জোরে ডেকে ওঠে। শিবাজী মহারাজ পিছিয়ে গিয়ে হাত জড়ো করে বলেন, গুরুদেবের জন্য ঔষধি নিতে এসেছি, চাইলে মাতা আমায় খেয়ে নাও, কিন্তু দুগ্ধ আমায় দাও। কিন্তু সিংহিনী তো গরু নয়, সে সমস্ত বল প্রয়োগ করে শিবাজী মহারাজের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তক্ষুনি আশ্চর্যজনকভাবে তার এবং শিবাজী মহারাজের মধ্যে সমর্থ গুরু শ্রী রামদাস মহারাজ প্রকট হয়ে যান। সিংহিনীকে তার তপবলের প্রভাবে সম্পূর্ণ রূপে শান্ত করেন এবং শিবাজী মহারাজকে বলেন, পুত্র, পেটে ব্যথা ভালো হয়ে গেছে, চলো এবার তোমাকে দীক্ষা দেব। দেহ, মন, প্রাণ, ধন সমস্ত কিছু পূর্ণরূপে সমর্পণের মাধ্যমে শিবাজী মহারাজ গুরু রামদাস মহারাজের শিষ্য হতে পেরেছিলেন।